মহিলা, এই দুনিয়াতে বাচ্চা জন্ম দিলে শুধু মা হওয়া যায় না, মা হতে গেলে তার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হয়। এরপর যখন অন্য একটা ঘরে যে অন্য একটা বাচ্চার মা হবেন, তখন মায়ের বৈশিষ্ট্যটা কি এটা জেনে নেবেন। শাড়িতে তোমাকে আজ খুব সুন্দর লাগছে, একটা বউ বউ লুক এসেছে। আম্মু, তুমি আজকে অফিসে যাওনি? আর পাশের আঙ্কেলটাকে? তুমি সব কি বলছো মা? কে তোমার আম্মু? আরে তুমিই তো আমার আম্মু। আর এই আঙ্কেলটার সাথে তো কখনো পরিচয় করিয়ে দাওনি, কখনো তো বাসায়ও নিয়ে যাওনি। না না মা, তোমার কথা ভুল হচ্ছে। তুমি কে? আম্মু, আমি সুমাইয়া। তুমি আমাকে চিনতে পারছো না? আরে দেখো না, কার বাচ্চা আমাকে আম্মু আম্মু বলছে। আচ্ছা মা, তুমি বাড়ি যেয়ে রেস্ট নাও। আম্মু, তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? আরে আমি তো তোমাকে বলেছি তুমি বাড়ি যেয়ে রেস্ট করো, আর আমি তোমার আম্মু না। আম্মু, আব্বু এসেছে, চলো না আমরা সবাই মিলে বাসায় যাই। এই যে মা, তোমার আব্বু কোথায়? তাকে ডাকো তো। আরে বাদ দাও না, তুমি তো দেখছো বাচ্চাটার কথা নিয়ে পড়ে আছো। আরে চলো এখান থেকে। দাঁড়াও জুলি, মা তোমার বাবা কোথায়? মা, এখানে কি করছো? চলো বাসায় যাই। কি ব্যাপার জুলি, তুমি এখানে? আজকে অফিসে যাওনি? না মানে আসলে এখানে এসেছিলাম কফি খাওয়ার জন্য। এক্সকিউজ মি, আপনারা কি একে অপরকে চিনেন? হ্যাঁ, আমি আসলে জুলির অফিসের কলিগ। রাস্তায় হঠাৎ দেখা হলো তো, তাই একটু কথা বললাম। ও আচ্ছা, কিন্তু ভাই আপনার এই মেয়েটা ওকে আম্মু আম্মু করে ডাকছে কেন? আসলে সরি ভাই, আমার মেয়েটার একটু মেন্টালি সমস্যা আছে। কিছুদিন আগে মা মারা গিয়েছে তো, তাই যাকে তাকে যেখানে মা বলে ডাকছে। বাই দ্য ওয়ে জুলি, এই লোকটাকে এখনো তো তুমি বললে না। ভাই আমি বলছি, ও আমার গার্লফ্রেন্ড, ওর সাথে আমার 2 বছর যাবত রিলেশন চলছে। তাছাড়া আমরা সামনের মাসে বিয়ে করতে যাচ্ছি। অলরেডি বিয়ের সব কিছু আমার কেনাকাটা হয়ে গেছে। ও আচ্ছা, আপনাদের 2 বছর যাবত রিলেশন চলছে, অথচ আমি কিছুই জানতে পারলাম না। আম্মু, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তো মানে সুমাইয়া। সুমাইয়া চুপ কর, চল মা বাড়িতে চল। এই ভাই দাঁড়ান, আসলে এখানে হচ্ছেটা কি আমাকে ক্লিয়ার করে বলুন তো। না মানে আসলে তোমাকে একটা সত্য আমি গোপন করেছি, যেটা বলা হয়নি। কামরুল হচ্ছে আমার হাজবেন্ড, আর সুমাইয়া হচ্ছে আমার মেয়ে। তার মানে তুমি আমার সাথে চিট করেছো? তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো? আরে তোমার স্বামী আছে, বাচ্চা আছে, তাদেরকে রেখে তুমি আমাকে বিয়ে করার অভিনয় করেছো। আমাকে বিয়ে করতে চেয়েছিলে, তোমার বাচ্চা এসে তোমাকে এখানে আম্মু আম্মু করে ডাকলো আর তুমি তাকে অস্বীকার করলে। তোমার মতো জঘন্যতম নারীর সাথে রিলেশনে গিয়ে আমি বড় অন্যায় করেছি। আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবে না। আর আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমাকে হ্যারাসমেন্ট করার দায়ে আমি তোমার নামে মানহানির মামলা দিব, বুঝতে পেরেছো? যত সব। জুলি, দেখেছো, কাউকে ঠকালে একদিন না একদিন নিজেকেই ঠকতে হয়। তুমি আমার সাথে যে কাজটা করেছো এটা একদমই ঠিক করোনি। না মানে আমি আসলে অনেক অন্যায় করে ফেলেছি তোমার উপরে। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো আমি এমন করব না। আমি আসলে আবেগে পড়ে এই কাজটা করেছি। শাট আপ! ক্ষমা করব তাও তোমার মতো একটা মানুষকে? কখনোই সম্ভব না। আরে তুমি তো তোমার নিজের মেয়েকে অস্বীকার করেছো। তুমি আমার সরলতা সুযোগ নেই 2টা বছর একটা ছেলের সাথে রিলেশন করেছো। আরে যে নারী ঘরে স্বামী সন্তান রেখে অন্য পরপুরুষের সাথে মেলামেশা করতে পারে, সেই নারীকে দিবালোকে মাটিতে পুঁতে পাথর মেরে হত্যা করা উচিত। আর হ্যাঁ, তোমাকে যদি আমি ক্ষমা করেও দিই, তারপরে তোমার মতো মানুষের সাথে সংসার করা সম্ভব না। তাই সরি, তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। তুমি তোমার মতো থেকো। আর হ্যাঁ, আমার সাথে নেক্সট টাইম যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না। তুমি বাকি জীবন কাটানোর জন্য তোমার মতো একজনকে খুঁজে নিও। সুমাইয়া চল। বাবা দাঁড়াও, এই যে চরিত্রহীন মহিলা, এই দুনিয়াতে বাচ্চা জন্ম দিলে শুধু মা হওয়া যায় না, মা হতে গেলে তার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হয়। এইখানে দাঁড়িয়ে আমি আপনাকে ফ্রিতে একটা জ্ঞান দিয়ে গেলাম, আশা করি আপনার কাজে আসবে। এরপর যখন অন্য একটা ঘরে যে অন্য একটা বাচ্চার মা হবেন, তখন মায়ের বৈশিষ্ট্যটা কি এটা জেনে নেবেন। বাবা চলো। চল মা।